চাকলায় মহাসমারোহে আয়োজিত হলো বিশ্ব লোকনাথ ভক্ত মহামিলন উৎসব। এই উৎসবে এদিন শঙ্খের পতাকা উত্তোলন করা হয়। এদিন লোকনাথ বাবার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে এদিনটির শুভ সূচনা হয়। এদিন এই মহামিলন উৎসবে যোগদান করতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা চাকলায় এসে উপস্থিত হন। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত বারুদিধামে লোকনাথ মন্দিরের কোষাধ্যক্ষ ডক্টর তাপস পাল, ছিলেন বারুদিধাম থেকে নিখিল মজুমদার, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের চেয়ারম্যান এবং লোকনাথ বাবার অন্যতম মহানাম প্রচারক নবকুমার দাস এবং চাকলা মন্দিরের কোষাধ্যক্ষ স্বপন সেন এবং চাকলা ভ্রমণ কমিটির অন্যান্য সদস্যরা। উনি আর কিছুক্ষণের মধ্যেই এখানে লোকনাথ বাবার জন্মস্থানে এসে পৌঁছবেন। কেন আপনাদের এর কাছে অনুরোধ, আপনারা জানেন লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম। এই লোকনাথ বাবা আর বেনি মাধব দুজনে একসঙ্গে ওনারা চলে যান এই লোকনাথ বাবার জন্মস্থান থেকে কালীঘাটে চলে যান। এই কালীঘাটের থেকে বিভিন্ন জায়গায় ওনারা যান, পাহাড় পর্বত সব জায়গায় ঘুরে বারুদিতে যান। কেন বারুদিতে যান, ওই বারুদিতে ভগবান গাঙ্গুলি এবং বেনি মাধব এবং লোকনাথ ব্রহ্মচারী সঙ্গে করে নিয়ে এই চাকলা ধাম থেকে যান। এটা আমাদের কাছে আজকে ভারতবর্ষের কাছে একটা এই লোকনাথ বাবার জন্মস্থান চাকলা মাটির কাছে চাকলা আমাদের কাছে একটা গর্ব। সেই গর্বটাকে পাথরে করে আজকে বারুদিধাম থেকে যারা আসছেন, ডাক্তার তাপস পালকে ওনাকে পাঠিয়েছেন বারুদিধাম থেকে, আমরা ধন্য। সুতরাং আমরা আরো আপনাদের কাছে আরো একবার বলে আমি বলছি যে যারা লোকনাথ ব্রহ্মচারী নামাঙ্কিত সংগঠন এবং বিভিন্ন লোকনাথ বাবার মন্দির থেকে যারা এসছেন তাদের কাছে আমরা নমস্কার এবং আমাদের মন্দিরের ট্রাস্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সে ডাক্তার তাপস পাল, আমি আপনাদের আবার পরে আসবো, পরে আবার বলবো। এখন আমি অনুরোধ করবো আমাদের সেক্রেটারি সুব্রত হাজরা, আমাদের একটা গর্বের ব্যাপার, সেই সুব্রত হাজরাকে আমি লোকনাথ বাবার সম্পর্কে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। এই চাকলা মন্দিরের আগত ভক্তদের সেবা করার সুযোগ পেয়েছি বলে কৃতজ্ঞ। আমরা অত্যন্ত গর্বিত যে বাবার এই পূর্ণ জন্মভূমি চাকলাতে আমাদের জন্ম হয়েছে। তাই আমাদের সৌভাগ্য যে এই মহাপুরুষের নামে এই মন্দিরটি আমাদের সকলের প্রচেষ্টায় গড়ে উঠেছে। বাংলাদেশ ভারত থেকে যারা এসছেন তারা এখানে রয়েছেন, বাংলাদেশ থেকে এসছেন ডাক্তার তাপস পাল আছেন, সেই ছবি নিখিল রঞ্জন আশীর্বাদ করছেন। এখানে চাকলার প্রেসিডেন্ট নবকুমার দাস, চাকলার চেয়ারম্যান নবকুমার দাস। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নমো অদ্য অক্ষর মাসে বৃশ্চিক রাশিতে হাস করে কৃষ্ণা পক্ষে দশম তীর্থ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান কত পিবা বিলে পিতে বিল্লপত্র গীতাবাসে কিয় অর্ঘং হরপ্রিয়ে এস সচম বরদং শুভং
নারায়ণং নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়ে। বিষ্ণুরং তৎসৎ ও সান্ডিল্য গোত্র তাপস। বাবার নামে উদ্ধার হবে, জয় বাবা লোকনাথ হরে। জয় 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 শিব জয় একটা ছবি তুলে শাস্তি বোর্ডের সমস্ত সদস্যকে আমি নমস্কার জানাই। কেন আপনারা যেভাবে এত বড় বড় অনুষ্ঠান করে থাকেন তার জন্য, এবং আমাদের সামনে আমার পাশেই বাবাজি বসে আছেন, উনিও বিশাল অত্যন্ত এই বয়সে পরিশ্রম করেন। তাই সকলকে বলবো আরও যাতে লোকরা ভালো উৎসব করতে পারে, ভালো অনুষ্ঠান করতে পারে, এই জন্য আমি বাবা লোকনাথের কাছে কামনা করি যাতে। কারণ বাবার এই পূর্ণধামে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে এখানে উপস্থিত আছেন, আজকের এই অনুষ্ঠানের যে আয়োজক যারা আছেন, সভাপতি আছেন, আমার খুব প্রিয় দাদা নবদা আছেন, স্বপনদা আছেন, আমি সবার নাম হয়তো বলতে পারবো না, অষ্টদা আছেন, আমাদের মাঝে আগামী দিনের ভবিষ্যৎ ডাক্তার শঙ্কর পাত্র উনিও আমার সাথে এখানে উপস্থিত হয়েছেন, নিখিল মজুমদার আছেন, বিভক্ত প্রকৃতি আছেন, আরো যারা। আমি কথা বলতে পারি না, কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য হয়তো বা দু চারটা কথা আপনাদের মাঝে চলে আসবে বা বলতে বাধ্য হব। লোকনাথ বাবা এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বলার মতো কোনো স্পর্ধা আমার অন্তত নেই, আপনাদের কারো থাকতে পারে। কারণ এখানে আসার পর আমি শুনলাম বাবাকে নিয়ে গবেষণা হচ্ছে। গবেষণা তো হতেই পারে, গবেষণা হবে, হওয়া উচিত, কিন্তু লোকনাথ বাবাই, ওনার অদ্বিতীয় কেউ নেই এবং ওনাকে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে। প্রত্যেকটা বাঙালির প্রত্যেকটা ঘরে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, লোকনাথ বাবা কিন্তু সকলে, যেটা আমি বাঙালি ধামে দেখেছি। এখানে হয়তো বা যেহেতু এটাই আমার প্রথম আশা, জীবনের প্রথম আশা এখানে, তা আমি এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমি অবহিত নই। যতটুকু শুনেছি এখানেও কিন্তু সকলেরই পদচারণা রয়েছে। লোকনাথ বাবা এমন একজন ব্যক্তি যাকে নিয়ে মন্তব্য করার আগে নিজেকে বারবার চিন্তা করতে হবে আমি কি বলতে যাচ্ছি বা যাচ্ছি। আপনারা জানেন দেবালয় এমন একটি স্থান, এটাকে কখনো বাণিজ্যালয় হিসাবে ঠিক করা যাবে না। এখানে রাজনৈতিক কোন স্পর্শ আনা যাবে না। এখানে শুধু লাগবে একটি পরিচ্ছন্ন মন, শুদ্ধ সেই মন নিয়ে তাকে প্রণাম করা, তাকে আরাধনা করা, তাহলে সিদ্ধি লাভ করা যাবে, যেটা উনি 160 বছর জীবিত অবস্থায় করে গেছেন এবং প্রত্যেকটা কাজ ছিল মানব কল্যাণ। আসুন আমরা সবাই মিলে লোকনাথ বাবাকে অন্তরে ধারণ করে আমরা সেই ভাবনাকে, সত্যকে প্রতিষ্ঠা করি। এখানে আমি অনেক আগে থেকে 91 এসেছিলাম। আমার এত ভালো লেগেছে যে দীর্ঘদিন পরে এখানে আসলাম। এই স্মৃতি আমি ভুলতে পারি না। আমি প্রত্যেক রবিবার ওই 91 আসতাম এখানটা, আমার খুব ভালো লাগতো। আজকে আসতে গেলে খুব ভালো লাগতো। আজকে বাবার কত শীর্ষ পৃথিবী জুড়েই তার নাম। এখানে আসবেন এবং বাবার ধামের উন্নতি করবে, আমাদের সাথে উনি সহযোগিতা করবেন। এই বলে আমাদের যারা আয়োজক আছেন তাদেরকে আরেকবার আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাবা লোকনাথ।
পরে হলে হবে না এখনই? একটা প্রশ্ন বিশেষ করে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে যতই টেনশন থাকুক, বাবার নামে কিন্তু দুই বাংলা এবং ভক্তের মধ্যে কিন্তু বাবা এবং সন্তানের মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ খারাপ কিছু নেই। এখানে কিন্তু সবাই সমান, সবাই এক। আপনি যেভাবে বাবার কাছে এসে বাধা দেখালেন এবং যেভাবে বাবার কাছে নিজেকে সমর্পণ করলেন, সেই কথাটাই কিন্তু বারবার প্রমাণ করছি। দেখুন, এটা লোকনাথ বাবা শুধু ভারত বাংলাদেশ নয়, সারা বিশ্ব জুড়ে উনি অবস্থান করছে। সনাতন ধর্মকে যারা বিশ্বাস করে তাদের হৃদয়ে প্রতিটা ঘরে ঘরে কিন্তু লোকনাথের ছবি আছে। কেন আছে? সে হৃদয়ে ধারণ করে বলেই আছে, বিশ্বাস আছে বলেই আছে। আমিও বাবার একজন ভক্ত হিসাবে আজকে বাবার এই পুণ্যধাম চাকলা আমি আসছি, এই পুণ্যভূমি স্পর্শ করতে। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের যে আন্তরিকতা এবং এখানে ভক্ত সমাগম হয়েছে, আমি সত্যিকার অর্থে বিমোহিত। আমি চাই এই বন্ধন অটুট থাকবে আগামীতেও। আমরা সবাই মিলে নিজেদের ভিতরে দ্বন্দ্ব বিভেদ সব কিছু ভুলে গিয়ে লোকনাথ বাবার ভক্ত হিসাবে, গুরু ভাই হিসাবে, গুরু বোন হিসাবে আমরা যেন একত্রে আগামী পথ চলতে পারি, এটাই থাকবে প্রত্যাশা। ধন্যবাদ সকলকে। বাবার কাছে এটাই চাইলাম যে বিশ্ব শান্তি এবং প্রত্যেকটা মানুষের মুখে যেন বাবা হাসি ফুটিয়ে দেন। একটা প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়াধীন। আশা করি আপনারা সবাই যদি আসেন, অবশ্যই শোনেন, ভক্ত সমাগম কিন্তু ভক্তের আগমনে সমাগম হয়। আপনারা মন খুলে আসুন। আশা করি যেমন আমি চলে আসছি, আপনারাও আসবেন। সব কিছু মিলেই আমরা একত্রে কাজ করতে পারবো এবং নিজেদের ভিতরে আন্তরিকতা, সহযোগিতা সব কিছুই বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আমি কি বলবো, আমি সত্যি কথা এই বাবার জন্মস্থানে আসতে পেরে এই দিনে আমি খুব গর্ববোধ করছি। এখানে যারা আছেন, পৃথিবীতে বাবার যত ভক্ত আছেন, নট অনলি বাংলাদেশ ভারত মৈত্রী, আমাদের অটুট সম্পর্ক থাকবে, এটা তো বাবার কাছে প্রার্থনা। ইভেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যেন বাবার আদর্শ নিয়ে সবাই চললে আমরা সবাই আনন্দে থাকবো, সুখে থাকবো, এই প্রার্থনা। আর আপনারা আসবেন বাংলাদেশে আসবেন, বাবার যেই লীলাভূমি, অবশ্যই আসলে সেখানে দেখবেন, সেখানে একটা আনন্দের মহৎ কাজ চলছে, সেখানে আপনারা গেলে আরও মহৎ হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। সেখানে দাঁড়িয়ে এই সুষ্ঠুভাবে মন্দির পরিচালনা করে কি বলবেন? আপনারা এখানে ব্যবস্থাপনা দেখছেন, কতটা খুশি, কি বলবেন? বেশ ভালো, খুবই সুন্দর সব কিছু। এদের এত নিয়ম শৃঙ্খলা এবং আদর্শ দেখে আমরা মোহিত, খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আমার নাম নিখিল মজুমদার। কি বলবেন, কেমন লাগছে আজকে? আজকে এই চাকলায় মহামিলন মেলায় বাবা লোকনাথ বাবার আশ্রমে এসে খুব ভালো লাগছে। মানব ধর্মের কথা বলে গেছেন বাবা লোকনাথ। আমার গুরু বাবা পাগলাও এই একই কথা বলতেন, মানুষের কথা। আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী। তা মানুষকে ভালোবাসার কথা, গীতার ভাবাদর্শর কথা এই মহাপুরুষরা বলে গেছেন। যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন পাতিয়া সংসার, সেই কথা বাবা লোকনাথ বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ভবা পাগলা বলেছেন। তা আমরা ওই মতাদর্শ অনুযায়ী আমরা আগামী 4ই জানুয়ারি সমস্ত ধর্মমতের মানুষদের নিয়ে, সমস্ত আশ্রমদের নিয়ে স্বামীজির বাড়ি থেকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ পর্যন্ত আমরা যাব। আমি আহ্বান জানাচ্ছি ওই মতাদর্শের অনুযায়ী 4ই জানুয়ারি সকাল 8:30টায় স্বামীজির বাসভবন থেকে, সিমলা স্ট্রিটে, সেখান থেকে আমরা যাব সকাল 8:30টা থেকে। বিভিন্ন ধর্মমতের প্রতিষ্ঠানদের নিয়ে আমরা চলে যাব দক্ষিণেশ্বর আদ্যাপীঠ পর্যন্ত। সেখানে একটা সংক্ষিপ্ত সেমিনার। ভালো লেগেছে। বারোদি মন্দির আমারও দর্শনের সৌভাগ্য হয়েছে। বারোদিতে আমাকে ওরা ডেকে নিয়ে গিয়েছিল, যে চট্টগ্রামের যে লোকনাথ বাবার মন্দির, তার ভিত্তি স্থাপন করার জন্য আমি গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে খুব ভালো। আমি চাকলাতে আসবো করে অনেক দিন ঠিক করেছিলাম,
কিন্তু আজকে চাকলাতে এসে যে পরিস্থিতি দেখছি সত্যি একটা বিরাট জিনিস। বাবা একটাই, এখানকার দারুণ লেগেছে, দারুণ। এরকম যে সবার একটা অনুভূতি আছে, আমি তো গেট থেকে ঢুকেই আমি দেখতে পাচ্ছি সুন্দর অনুষ্ঠান। এরকমভাবে করবেন, আমাদের শুধু এবার না, সবাইকে নিয়ে করবেন। কচুয়াতে আপনারা আসবেন, নিমন্ত্রণ করবেন, ওরাও আসবে, আমরাও আসবো, একটু আদান প্রদান হবে, আদান প্রদান মনের মধ্যে থাকলে। আমরা চাকলা সবাইকে ডাকি বলেই উনি এসছে, নাহলে কিন্তু সম্ভব হতো না। কিন্তু তারা যে প্রোগ্রামগুলো করে তারা আমাদেরকে একটা অন্য জায়গার লোক ভাবে, কিন্তু আমরা ভাবি যারা লোকনাথ জগতের সাথে যুক্ত, যারা লোকনাথ নাম উচ্চারণ করে, তারা প্রত্যেকেই আমার ভক্ত, আমাদের চাকলার ভক্ত। আমরা চাকলা, আপনারা এখানে এসছেন দেখলেন, চাকলার জন্মস্থান আমাদের এই বাবা লোকনাথের, সেটার মেলবন্ধন বাংলাদেশ হচ্ছে যেখান থেকে বাবা লোকনাথের পরিচয়, যেখান থেকে বাবা লোকনাথ হয়েছেন, বারোদিন গোসাই হয়েছেন, তাদের পরিচয় দেখলেন আজকে তারা এসছে। আর একটা জিনিস আপনাদের বলি, যেটা আমরা অনেকেই জানি না, বাবা লোকনাথের আগের জন্মে তিনি ছিলেন সীতানাথ বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি ছিল হচ্ছে বেরুগ্রাম, সেই বেরুগ্রাম থেকেও এসছে। তার মানে সকল সমন্বয় নিয়ে আমরা আছি। পাঁচ শুধু এক্সেপশন হচ্ছে, নাম বলছি না, তারা চায় না এই যে আমাদের শ্রীবৃদ্ধি। আমরা গর্বের সঙ্গে বলি, ভারতবর্ষের বুকে চাকলা হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ বাবা লোকনাথের মন্দির। আরও দীর্ঘময়ী হবে, কারণ আমাদের চিন্তাধারা সবাইকে নিয়ে চলা। এই চিন্তাধারার জন্যই আমরা আরও বেশি করে এগিয়ে যাব। আপনারা এসছেন, এইটাই জানুন। স্বপন আমার কোষাধ্যক্ষ, এর চিন্তাধারা আমি যেগুলি বললাম, যে আমরা চাই সবাইকে নিয়ে এগিয়ে যেতে। ভারতবর্ষের বুকে আমরা যেরকম প্রথম স্থানে আছি, আরও বিশ্বের দরবারে যাতে আমরা বাবার নাম প্রচার করতে পারি, এইটাই হচ্ছে এর চিন্তাধারা। এই আমাকে স্বপন সেন আমাদের কোষাধ্যক্ষ বলে দিল। শুনেন, কচুয়া বাবা সব জায়গায় আছে, যেমন চাকলা আছে, কচুয়া সব, পৃথিবীর সব জায়গায় বাবা আছে। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকা ঠিক না। আমি একটা আবেদন করছি, যত ভক্ত আছে, যত মিডিয়া আছেন, এই বাবার জন্মস্থান নিয়ে যে একটা মানে বিবেক তৈরি হয়েছে, আমরা চাই এটা সমাধান হোক। আমরা চাকলার থেকে আমরা ব্যান সই করে দিব। আমরা যদি জন্মস্থান অন্য কোথায় হয় আমরা মেনে নেব, আর নাহলে চাকলা যদি হয় চাকলা মানতে হবে। বাবা এক জায়গায় জন্ম নিয়েছে, এক জায়গায় আপনার সমাধি হয়েছে ওনার। আমাদের আবেদন সমাধান চাই। ঘরে ঘরে বিভেদ ভালো না। রাস্তা দেখলে পরে আমি একজনকে বলবো তুমি কচুয়া, আমি চাকলা, এটা নয়। আমরা তো চাইছি না। আমরা সবাই বাবার ভক্ত। বাবাকে নিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছি, আশা করবি আগামী দিনও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাইকে, এই যে নিমন্ত্রণ কার্ড বাংলাদেশ থেকে এসেছে, বারোদিক থেকে, কচুয়া মন্দিরকে আমরা, সমস্ত মন্দিরকে আমরা এই সম্মেলনের জন্য আহ্বান জানিয়েছি। আমরা এখানে উৎসবটা হচ্ছে মিলন উৎসব। এই মিলন উৎসবে যে চাকলাধাম বাবার জন্মস্থান, এই জন্মস্থানে যে এত ভক্তের সমাগম হয়েছে এবং বাংলাদেশ থেকেও এসছেন, সবচেয়ে বেশি প্রাধান্য দেবো এই চাকলা বোর্ডের, ট্রাস্টি বোর্ডের সব সদস্যদের। তারপরে বেশি দেবো আমি নবকুমার দাসকে। এই নবকুমার দাস যেইভাবে অক্লান্ত পরিশ্রম করে এবং সবাইকে একত্রিত করলে এইভাবে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করে তোলেন এই নবদা চারিদিক থেকে সমস্ত লোকনাথ বাবার যত মন্দির আছে ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গে, সবার সাথে উনি কিন্তু যুক্ত করে এই অনুষ্ঠানটাকে সর্বাঙ্গীনভাবে উনি করে থাকেন। আর কি বলবো, দেখা যাচ্ছে আয়োজন কিন্তু খুব সুন্দর, যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা কিন্তু খুবই খুশি এবং অভিভূত। কি বলবেন? না, তারা এই যে উৎসবটা, এই যে ট্রাস্টি বোর্ড যেইভাবে সম্মান দিচ্ছেন, যেইভাবে অনুষ্ঠানটা পরিচালনা করছেন, এটা স্বাভাবিক, সবাই সন্তুষ্ট হওয়ার কথাই। আমরাও যে এসছি, আমরাও খুব সন্তুষ্ট এবং যত ভক্তরা এসছেন তারাও সন্তুষ্ট। বাবার কাছে চাইব ভারতবর্ষের মানুষ ভালো থাকে, সবাই সুস্থ থাকে। আর কি বাবার কাছে বল, বাবা তো সবই জানেন, উনি তো লীলা খেলা করেন। তাই সবাই সেই বাবাকে যদি আকুল মনে ডাকতে পারেন যে বাবা আমাদের রক্ষা করো, নিশ্চয়ই উনি রক্ষা করবে। উনি নিজেই বলেছেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে রক্ষা করো, তাই তারাই রক্ষা করবে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।